প্রিয় ছাত্রছাত্রীরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইতিহাসের বিখ্যাত সব রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, সেই বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন এবং সেই বংশের শেষ সম্রাট কে ছিলেন। এই সমস্ত বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করব, কারণ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন আসে। তাই বেশি দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিম্বিসার। বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। আর এই হর্ষঙ্ক বংশের শেষ সম্রাট ছিলেন নাগদশক এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অজাতশত্রু। তাহলে যদি প্রশ্ন আসে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিল, উত্তর হবে বিম্বিসার। হর্ষঙ্ক বংশের শেষ সম্রাট কে ছিলেন, উত্তর নাগদশক। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, উত্তর অজাতশত্রু। পরের প্রশ্ন নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ ছিলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা এবং নন্দবংশের শেষ সম্রাট ছিলেন ধননন্দ এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন ধননন্দ। তাহলে যদি প্রশ্ন আসে নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর হবে মহাপদ্মনন্দ। আর নন্দবংশের শেষ সম্রাট, উত্তর হবে ধননন্দ। আর নন্দবংশের শ্রেষ্ঠ সম্রাট হলেও উত্তর হবে ধননন্দ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শিশুনাগ। শিশুনাগ ছিলেন শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা এবং এই বংশের শেষ সম্রাট ছিলেন কালাশোক এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন শিশুনাগ। তাহলে যদি প্রশ্ন আসে শিশুনাগ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, উত্তর লিখবে শিশুনাগ। শেষ সম্রাট কে ছিলেন, লিখবেন কালাশোক। আর যদি প্রশ্ন আসে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর লিখবে শিশুনাগ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা এবং মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ মৌর্য এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন মহামতি অশোক। তাহলে যদি প্রশ্ন আসে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর লিখবে চন্দ্রগুপ্ত মৌর্য। আর যদি আসে মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন, উত্তর লিখবে বৃহদ্রথ মৌর্য। আর শ্রেষ্ঠ সম্রাট আসলে উত্তর লিখবে মহামতি অশোক। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন, প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে হরিচন্দ্র। হরিচন্দ্র ছিলেন প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা এবং প্রতিহার বংশের শেষ সম্রাট ছিলেন মহীপাল এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন প্রথম ভোজ। তাহলে যদি প্রশ্ন আসে প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর লিখবে হরিচন্দ্র। আর যদি প্রশ্ন আসে প্রতিহার বংশের শেষ সম্রাট কে ছিল, উত্তর লিখবে মহীপাল। আর শ্রেষ্ঠ সম্রাট কে ছিল এই প্রশ্ন আসলে উত্তর লিখবে প্রথম ভোজ। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শিমুখ। শিমুখ ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। এছাড়া এই বংশের শেষ সম্রাট ছিলেন শ্রীযজ্ঞ সাতকর্ণী এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। তাহলে যদি প্রশ্ন আসে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল, উত্তর লিখবে শিমুখ। আর যদি প্রশ্ন আসে সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, উত্তর লিখবে গৌতমীপুত্র সাতকর্ণী। আর যদি প্রশ্ন আসে শেষ সম্রাট কে ছিলেন, উত্তর লিখবে শ্রীযজ্ঞ সাতকর্ণী। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, পশ্বপতি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে
প্রভাকর বর্ধন ছিলেন পোষ্যবতী বংশের প্রতিষ্ঠাতা। এছাড়া পোষ্যবতী বংশের শেষ সম্রাট ছিলেন হর্ষবর্ধন এবং শ্রেষ্ঠ সম্রাটও ছিলেন হর্ষবর্ধন। তাহলে যদি প্রশ্ন আসে পোষ্যবতী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর লিখবে প্রভাকর বর্ধন। আর যদি প্রশ্ন আসে পোষ্যবতী বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, উত্তর লিখবে হর্ষবর্ধন। আর যদি প্রশ্ন আসে পোষ্যবতী বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল, উত্তর লিখবে হর্ষবর্ধন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিজয় সেন বা হেমন্ত সেন। সেন বা হেমন্ত সেন ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা এবং এই বংশের শেষ সম্রাট ছিলেন লক্ষণ সেন এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন বিজয় সেন। তাহলে যদি প্রশ্ন আসে সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর লিখবে হেমন্ত সেন বা বিজয় সেন। আর শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, তাহলে লিখবে বিজয় সেন। আর যদি প্রশ্ন আসে সেন বংশের শেষ সম্রাট কে ছিলেন, উত্তর লিখবে লক্ষণ সেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দন্তি দুর্গ ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। এছাড়া এই বংশের শেষ সম্রাট ছিলেন চতুর্থ অমোঘবর্ণ এবং রাষ্ট্রকূটদের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন তৃতীয় কৃষ্ণ। তাহলে যদি প্রশ্ন আসে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর লিখবে দন্তি দুর্গ। আর যদি প্রশ্ন আসে রাষ্ট্রকূটদের শেষ সম্রাট কে ছিলেন, উত্তর লিখবে অমোঘবর্ণ। আর যদি প্রশ্ন আসে রাষ্ট্রকূটদের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, উত্তর লিখবে তৃতীয় কৃষ্ণ। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কারিকল ছিলেন চোল বংশের প্রতিষ্ঠাতা। আর চোল বংশের শেষ সম্রাট ছিলেন কুলতুঙ্গ ছিলেন শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন রাজেন্দ্র চোল। তাহলে যদি প্রশ্ন আসে চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল, উত্তর লিখবে কারিকল। আর চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল, এই প্রশ্ন আসলে উত্তর লিখবে রাজেন্দ্র চোল। আর যদি প্রশ্ন আসে চোল বংশের শেষ সম্রাট কে ছিল, উত্তর লিখবে কুলতুঙ্গ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হলো কুতুবুদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা এবং দাস বংশের শেষ সম্রাট ছিলেন কায়কোবাদ এবং দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন ইলতুৎমিশ। তাহলে যদি প্রশ্ন আসে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর লিখবে কুতুবুদ্দিন আইবক। আর যদি প্রশ্ন আসে দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল, উত্তর লিখবে ইলতুৎমিশ। আর যদি প্রশ্ন আসে দাস বংশের শেষ সম্রাট কে ছিল, উত্তর লিখবে কায়কোবাদ। আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে জালালউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা। এছাড়া খলজি বংশের শেষ সম্রাট ছিলেন কুতুবউদ্দিন মুবারক খলজি এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আলাউদ্দিন খলজি। তাহলে যদি প্রশ্ন আসে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিল, উত্তর লিখবে জালালউদ্দিন খলজি। আর যদি প্রশ্ন আসে এই বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল, উত্তর লিখবে আলাউদ্দিন খলজি। আর শেষ সম্রাট আসলে উত্তর লিখবে কুতুবউদ্দিন মুবারক খলজি। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে খিজির খাঁ ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। এছাড়া এই বংশের শেষ সম্রাট ছিলেন আলাউদ্দিন আলম শাহ এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন মোবারক শাহ। তাহলে যদি প্রশ্ন আসে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর লিখবে খিজির খাঁ। আর যদি প্রশ্ন আসে শেষ সম্রাট কে ছিলেন, উত্তর লিখবে আলাউদ্দিন আলম শাহ। আর যদি প্রশ্ন আসে সৈয়দ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল, উত্তর লিখবে মোবারক শাহ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, মোগল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বাবর ছিলেন মুঘল বংশের প্রতিষ্ঠাতা। এছাড়া
এই বংশের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট আকবর। তাহলে যদি প্রশ্ন আসে মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর লিখবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আর মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, উত্তর লিখবে আকবর। আর যদি প্রশ্ন আসে শেষ সম্রাট কে ছিলেন, উত্তর লিখবে দ্বিতীয় বাহাদুর শাহ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কুজুল কথফিসেস। কুজুল কথফিসেস ছিলেন কুষাণ বংশের প্রতিষ্ঠাতা। এছাড়া এই বংশের শেষ সম্রাট ছিলেন বাসুদেব এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক। তাহলে যদি প্রশ্ন আসে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর লিখবে কুজুল কথফিসেস। আর যদি প্রশ্ন আসে কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, উত্তর লিখবে কনিষ্ক। আর যদি প্রশ্ন আসে কুষাণ বংশের শেষ সম্রাট কে ছিলেন, উত্তর লিখবে বাসুদেব। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। এছাড়া এই বংশের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় জীবিত গুপ্ত এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সমুদ্রগুপ্ত। তাহলে যদি প্রশ্ন আসে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিল, উত্তর লিখব শ্রীগুপ্ত। আর যদি প্রশ্ন আসে গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল, উত্তর লিখবে সমুদ্রগুপ্ত। আর যদি প্রশ্ন আসে গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিল, উত্তর লিখবে দ্বিতীয় জীবিত গুপ্ত। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গোপাল। গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। এছাড়া এই বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন দেবপাল এবং শেষ সম্রাট ছিলেন মদন পাল। তাহলে যদি প্রশ্ন আসে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল, উত্তর লিখবে গোপাল। আর যদি প্রশ্ন আসে পাল বংশের শেষ সম্রাট কে ছিলেন, উত্তর লিখবে মদন পাল। আর যদি শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন এই প্রশ্ন আসে, তাহলে লিখবে পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন দেবপাল। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রথম পুলকেশী। প্রথম পুলকেশী ছিলেন চালুক্য বংশের প্রতিষ্ঠাতা এবং এই বংশের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় কীর্তিবর্মন এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন দ্বিতীয় পুলকেশী। তাহলে যদি প্রশ্ন আসে চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিল, উত্তর লিখবে প্রথম পুলকেশী। আর চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল এই প্রশ্ন আসলে উত্তর লিখবে দ্বিতীয় পুলকেশী। আর শেষ সম্রাট এই প্রশ্ন আসলে লিখবেন দ্বিতীয় কীর্তিবর্মন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শিবস্কন্দ বর্মন। শিবস্কন্দ বর্মন ছিলেন পল্লব বংশের প্রতিষ্ঠাতা এবং এই বংশের শেষ সম্রাট ছিলেন অপরাজিত বর্মন এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন নরসিংহ বর্মন। তাহলে যদি প্রশ্ন আসে পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর লিখবে শিবস্কন্দ বর্মন। আর যদি প্রশ্ন আসে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, উত্তর লিখবে নরসিংহ বর্মন। আর শেষ সম্রাট এই প্রশ্ন আসলে উত্তর লিখবে অপরাজিত বর্মন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গিয়াসউদ্দিন তুঘলক। গিয়াসউদ্দিন তুঘলক ছিলেন তুঘলক বংশের প্রতিষ্ঠাতা। এছাড়া এই বংশের শেষ সম্রাট ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন মোহাম্মদ বিন তুঘলক। তাহলে যদি প্রশ্ন আসে তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর লিখবে গিয়াসউদ্দিন তুঘলক। আর যদি প্রশ্ন আসে এই বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, উত্তর লিখবে মোহাম্মদ বিন তুঘলক। আর যদি প্রশ্ন আসে তুঘলক বংশের শেষ সম্রাট কে ছিলেন, উত্তর লিখবেন নাসিরউদ্দিন মাহমুদ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বহলুল লোদি। বহলুল লোদি ছিলেন লোদি বংশের প্রতিষ্ঠাতা। এছাড়া এই বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি।
এবং শেষ সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি। তাহলে যদি প্রশ্ন আসে লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর লিখবে বহলুল লোদি। আর যদি প্রশ্ন আসে লোদি বংশের শেষ সম্রাট কে ছিলেন, উত্তর লিখবে ইব্রাহিম লোদি। আর শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, এই প্রশ্ন আসলে উত্তর লিখবে ইব্রাহিম লোদি। শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাট দুটোই ইব্রাহিম লোদি উত্তর হবে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের খুব শীঘ্রই আমরা অন্য একটা বিষয়ের উপর ক্লাস নিয়ে হাজির হব। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা বেশি বেশি করে কমেন্ট করলে আমি আরও উৎসাহিত হব আরও নতুন ভিডিও দেওয়ার জন্য। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কী ধরনের ক্লাস চাও, কোন বিষয়ের উপর ক্লাস চাও, কমেন্ট করে প্লিজ একটু জানাবে। আমি সেই বিষয়ের উপরই ক্লাস করাবো। তবে আজ আর বেশি কথা নয়, সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো।